তো আজকে মিশারি আর মিশরা তার নানুর বাড়ি থেকে চলে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। দোয়া করি সবাই সুস্থ থাকুক, আবার যেন এসে সবাইকে সুস্থ দেখি। নানি একটু রস দিল তো খাইতো, কবুতা গেলে চলে দিল তো। গতবার কি করছে আনিশাই জানেন? জোতা লুকাই রাখছে আমার। একজনে খাইতেছে, আরেকজনে ডিস্টার্ব করতেছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আর একজনকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। মানে আজকে হচ্ছে এবারের জন্য আমাদের শেষ দিন। তো শেষ দিনে সবাই মিলে কে কি করলাম, কিভাবে আমাদের সময় কাটলো এবং কিভাবে বিদায় নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে গেলাম, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এবং আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, একটা সুন্দর জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, আমাদের মিশরাতুল জজম কালো রঙের একটা ফ্রক পরেছে। এটা তার নানু বানিয়ে দিয়েছে দর্জি দিয়ে। এটার সাথে কুচিওয়ালা প্যান্টও আছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাকে সেম এরকম ফ্রক বানিয়ে দিয়েছিল, এজন্য আমার মেয়েকেও এরকম ফ্রক বানিয়ে দিয়েছে। তো আমার ফ্রকটা আপনাদেরকে দেখাই। দেখেন, কালো রঙের ফ্রক পরা যে মেয়েটা, সেটাই হচ্ছে আমি, সোনি আক্তার রিমা, মিশারি আর মিশরাতের আম্মু। এই যে দেখো, এটা তোমার আম্মু। চিনা যায় আম্মুকে? সে চিনছে, সে দেখবো, সে ফটো দেখবো। তো আজকে মিশারি আর মিশরাত তার নানুর বাড়ি থেকে চলে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ও মামা, তুমি ব্রাশ করছো? তোমার দাঁত আছে? 2টা করে 4টা দাঁত ওর আছে উপরে নিচে। সেই দাঁতে এখন তার ব্রাশ লাগবে। ও ই দাঁতের মধ্যে কিন্তু ব্রাশ লাগে না, ওরে লাগছে দাঁতের মধ্যে। ই ই ই এই যে ব্রাশ দিয়ে টান দেয় বাপে, মারি না কেটে যাবে। ইস 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 ইস। বাবু, তুমি কতটুকু কাজ দেখে যাচ্ছ? ইনকমপ্লিট। আবার এসে কি কমপ্লিট দেখতে পারবা? ইনশাল্লাহ। আবরার, যাইতেছি, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আমি যাই না, ব্যাগ নাই সাথে আমার। তো যেটা বলছিলাম, ঘরের ভিতরেও কাজ চলমান, বাড়ির বাইরেও কাজ চলমান, এই অবস্থা দেখে আমরা যাচ্ছি। আবার যখন আসবো ইনশাল্লাহ দেখতে পাবো, হয়তো আপনাদেরকেও দেখাতে পারবো যে পুরো কাজটা কমপ্লিট। তো এই যে এইখানে ঢালাই দেওয়া হবে না কি জানি না, ঢালাইয়ের উপরে মনে হয় টাইলস লাগানো হবে। আর ওই যে ওই পাশটায় অলরেডি পাইপিংয়ের কাজ চলছে। পাইপ বসিয়ে তারপর উপরে ঢালাই দেওয়া হবে। মানে এই জায়গাটাতে সব সময় সেতে ছিল, এটা এই জায়গাটা এখন ঢালাই দিয়ে দিলে সুন্দর হইব। কি ব্যাপার মিয়া ভাই, আল্লাহ হাফেজ দিতা না? হ্যাঁ, যাইতাম না বাড়ি? আমার ব্যাগ কই? ব্যাগ গাড়ি থুয়েছি না। আজকে তো কোনো বেড়ামু, মুরগি সুরগি ধরবা? ধরবো বলে গো, যাওয়ার টাইমে কইতাছে মুরগি ধরবো। কাকি আমরা আইছি, আমরা বাড়ি বলে আমাকে দাওয়াত হচ্ছে। আপনারা বলে মুরগি জবা করে থুয়ে গেছে, তাও নাই গো। তো আমরা আসছি বিদায় নিতে, চলে যাব। আমি যে হাসতাছি এই জন্য কেউ বিশ্বাস করে না যে আমি বাড়িতে চলে যাবো। যদি কান্না করতাম তাহলে ঠিকই বিশ্বাস হইত। এখন কাল মতো দেখা যায়। আমি ছোটবেলা কেমন পোশাক কিনছি মনে আছে আপনার? এমন এমন কালো পোশাক কিনছি ছোটবেলা। আমার মতো বানাই দিচ্ছে। মিশরাতে যাইতে চায় না, বোঝা গেছে, বুঝছেন নি? ঠিক আছে গা তার নানুর কোলে, আমার ফুফুর কোলে। কাকি রান্না বান্না নিয়ে ব্যস্ত। আজকে যা মুগা দেখা ধুমসে মাগার রান্না করতেছে, বুঝছেন নি? একদিন যে ছিলাম তখন রান্না করে না, আজকে রান্না করতেছে। যাই হোক, হাসি মুখে বিদায় নিচ্ছি। বিদায় শুধুমাত্র যে কষ্টের তা কিন্তু না, বিদায় মানে আনন্দেরও। এক জায়গা থেকে বিদায় নেওয়া মানে হচ্ছে অন্য জায়গায় নতুন কিছু ঘটা।
তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন নতুন কি কি ঘটে। তো আমি গেছিলাম আনিশাগো বাড়ি, ওইখান থেকে এত সুন্দর গ্রান পাইতাছি, দৌড়াই আসি ছাদের উপরে, আইসা দেখি বিরাট বড় পাতিলার মধ্যে কি রান্তাছেন দেখি। মায় বলে আমার ডাইকা কাহিল, আমি আজকে নিয়ত করছি আজকে আমি রান্তামই না, আমি চুলার ঘরে যেতাম না। ধুয়ায় আমরা কিচ্ছু দেখি না। তো গরুর মাংস এখানে কষানো হচ্ছে, সাথে সব মশলা দেওয়া হয়েছে এবং বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে, এজন্য এত সুন্দর গ্রান। এবং এই যে দেখেন লাকড়ির চুলায় কিন্তু রান্না হচ্ছে বিরিয়ানি। এতদিন দেখছেন আপনারা গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছি, আজকে মায় লাকড়ির চুলায় বিরিয়ানি রান্না করতেছে। এদিক দিয়ে টমেটো কাঁচামরিচ কি বিরিয়ানির মধ্যে দেবেন নাকি? বাহ, আজকে তো অনেক স্বাদ হইব। এই যে সাথে পোলার চাল দেখেন। তো রান্না বান্না চলছে, এখনো কিন্তু শেষ হয় নাই। ঢাইকা দেন, গরুর মাংস সিদ্ধ হইতে টাইম লাগে। আর এই পাশটায় গরুর জন্য পানি গরম করা হইতেছে। এদিক দিয়ে মিশরাতুল জাজান দেখেন দোলনার মধ্যে না উঠে দোলনা ধরে ধাক্কাচ্ছে। হাতে কি মিশরা, তোমার হাতে কি এটা? উম্মা এত ছোট মুখ, এটা দিয়ে কি তুমি পানি খাও? তুমি পানি খাও? ছোট নানার ঘরে এসে সইরা বইরা খাইতেছে। ও দৌড়াইতেছে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, দৌড়াইতেছে মিশরাতে। আসো এদিকে আসো। ওরে আবার কলম হলে দিছি রে, কলম। এ পড়াইবো, মামু পড়াইবো নাকি গো? এ পানি খাইতেছে গো, না রস খাইতেছে? নানি একটু রস দিল তো খাইতে গো, বুঝা গেলে বলে কাঁচা রস খাইবি। এমন গাছের তো রস পান খাইতে পারে না, তিনটে খাবা। গাছা কয় গাছি গাছি। যাইবো না, বাড়িতে চলে যাইবো মিশরাতে। মিশরাতে আর অনেকদিন দেখবা না তুমি, আবার বড় হয়ে যাবে। আচ্ছা আস্তে আস্তে বড় হয়ে যাবো, তুমিও বড় হয়ে যাবা। মুখে দিও না, মুখে দিয়ে ফেলবো, মুখে দিয়ে দিলাম, বাচ্চাদের হাতে দেয় না। তুমিও মুখে দিও না, মুখের গলার ভিতর দিকে যাবে। চা খেতে আবার সিফটিন রাখা হয়েছে এখানে, সিমেন্ট বালি সব মিক্সড করে তারপর ঢালাই দেওয়া হবে, ঢালাইয়ের উপরে টাইলস লাগানো হবে। তো এখন টিফিন টাইম, তাদের টিফিন খাওয়ানো হচ্ছে, আর দুপুরে রান্না বান্নাও চলছে। আর এদিক দিয়ে টাইলসের কাজ কতটা, এগুলো চলেন আমরা দেখি। একটা টাইলস বসান, দেখি কিভাবে বসান আপনারা। তো টাইলস বসানোর জন্য প্রথমে সিমেন্ট আর বালি একসাথে নিয়ে নেওয়া হয়েছে, এবং যেটা বলছিলাম খুবই মজবুতভাবে নিখুঁতভাবে কাজ করা হচ্ছে, যেহেতু সারা জীবনের জন্য যতদিন বাড়ি থাকে ততদিনই এই টাইলসগুলো থাকবে, এর জন্য খুব যত্ন করে মনোযোগ সহকারে কাজ করা হচ্ছে। তারপর সিমেন্ট গোলা পানি ঢেলে নেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একটা টাইলস বসানো হচ্ছে, মানে এগুলা
কি বলে এটাকে, মানে মিলার একটা ব্যাপার স্যাপার রয়েছে, মিলতে হবে, না মিললে সমস্যা। শুধু যে দেখা যায় চোখে যে সিমেন্ট দিল বালু দিলে বসাই ফেললো এরকম না, অনেক হিসাব কিতাব আছে। পরের টাইলসটাও সেম একইভাবে বসানো হচ্ছে। এগুলো বলে গ্যারাটিন, বুঝছেন, সিমেন্ট গোলানো যে পানি ওটার নাম হচ্ছে গ্যারাটিন। এগুলো ভালো করে দেওয়া হচ্ছে এবং এই গ্যারাটিনই কিন্তু কামড় দিয়ে আটকে রাখবে টাইলসটাকে। যারা টাইলসের কাজ জানেন তারা তো এগুলা মুখস্থ পান্তা ভাত তাদের জন্য। যার একটা বসানো হয়ে গেছে। যাই হোক, এভাবেই কিন্তু একের পর এক টাইলস বসিয়ে পুরো ঘর, পুরো রুম, ওয়াশরুম এবং সিঁড়ি কমপ্লিট করা হবে। গেটের সামনে দিয়েও কিন্তু টাইলস বসানো হবে, যে পুরাটা মানে যতটা আপনারা দেখছেন ঢালাই পুরাটাই টাইলস বসানো হবে। মায়ের বিরিয়ানি রান্না করলে কি করে জানেন, মাংস অনেক দেয়, আর আমি বিরিয়ানি রান্না করলে মাংস কমাই দেয়, কারণ আমার কাছে মাংস খেতে ততটা ভালো লাগে না, আমার কাছে ভাতটাই বেশি মজা লাগে। বেশি হয়ে গেছে মাংস, 2 কেজি চলে পোলাও মাংস হয়েছে। হ্যাঁ, চাইল দিচ্ছেন কম, মাংস দিচ্ছেন বেশি। বেশি গুডিয়া লাইছে। মা নানুর ফুলের বাগানগুলো দেখো, ওগুলো ফুলের বাগান না সবজির বাগান, দেখো তো দেখো। স্কুলে গেছো, আমরা তো যাইতেছি গা। ওকে বাড়ির যাইতে হইব না? তুমি কি চাও না আমরা যাই বাড়িতে? গতবার কি করছে আনিশাই জানেন, জোতা লুকাই রাখছে আমার, জোতা ভাই না আমি জোতা কে নিছে, পরে আধা ঘন্টা পরে হ্যাঁ গিয়ে খুঁজে বার করে দিছে, যাতে আমি না যাই, জোতা লুকাই রাখছে। এবার তো যেতেই হবে, এবার আর জোতা লুকাইলেও লাভ হবে না। এবার কি লুকাইবা? কি লুকাইবা? জোতা আমি আগেই লুকাই রাখছি, তুমি যাতে না পাও। ব্যাগ লুকাইবা? ব্যাগ থুয়া যামুগা, পরে তোমার যেডি নিয়ে দিয়াই বনে, বাড়ি যাইতেই হইব। তুমি যাইবে আমার সাথে? তুমি আর জান্নাতে লও গেলে বেড়াইবে না? তোমার স্কুল খোলা? তোমার স্কুল খোলা? হ্যাঁ স্কুল খোলা, মিশারিরও স্কুল খোলা, এই জন্য চলে যাইতে হইতাছে। স্কুলটা যে কে বানাইছে না, না বানাইলেই ভালো হইতো স্কুল না। এভাবে এই যে ডালাইগুলা বস্তার মধ্যে নিয়ে তারপর ওইখানে দিয়ে পুরোটা প্লাস্টার করা হবে। তো এই যে এদিক দিয়ে ইট বালু আস্তে আস্তে কমছে, কারণ কাজ চলছে, এখান থেকে নিয়ে নিয়ে মিস্ত্রিরা কাজ করছে। আর অনেকগুলো ইট কিন্তু এখনো রয়ে গেছে, কারণ রান্নাঘর তোলা হবে নিচে, মাটির চুলার রান্নাঘরের জন্য ইট বালি বেশি করে আনা হয়েছে। আর এই পাশটায় বিরিয়ানির কি খবর চলেন দেখি। তো নিচে যদি রান্নাঘর তোলে তাহলে কি আপনি আবারও ছাদের উপরেই রান্নবেন? ভালো লাগলে রান্না চুলা থাকবো, চুলার জায়গায় চুলা থাকবো, বুঝছেন নি? ভালো লাগলে ছাদের উপরে রান্না করবো, মানে যেইখানে মন চায় আর কি ওইখানেই রান্না করতে পারবো। নিচে বলে ডাইনিং টেবিল ফেলাবি ফেলাবো, নিচে রান্ধে নিচে খাইয়া খালি উঠে আইয়া হইয়া থাকবো। নিচে খাইয়া নিচে রাইন্দা নিচে খাইয়া উপরে খেলে শুয়ে থাকবো। নিচে সবকিছু করবো, রান্নাঘর করবো, খাওয়ার ডাইনিং টেবিল সব আসবাবপত্র নিচে রাখা হবে, নতুন নতুন আসবাবপত্র। এই জন্য মাই বলতেছে ওইখানে রান্না করে ওইখানে খাইয়ে শুধু ঘুমাইবো উপরের তলায় এসে। যাই হোক, এই যে বিরিয়ানি রান্না দেখেন প্রায় শেষ পর্যায়ে, এখন দমে বসিয়ে রাখা হয়েছে, কারণ চাল এখনো ফুটে নাই। এদিক দিয়ে দেখেন তারা ভাই বোন খেতে বসেছে, একজনে খাইতেছে আরেকজনে ডিস্টার্ব করতেছে। কি খাও বাবা? বিরিয়ানি খাইতেছে মিশারি, গরুর মাংসের বিরিয়ানি আজকে তার নানু রান্না করেছে। আমি আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমি আজকে রান্না করব না। তো মাই রান্না করছে। যাই হোক, এই যে মিশরাত শশা খাচ্ছে। মামা শশা মিষ্টি,
মিশারের দিকে মতো হয়েছে নাকি না মিশারি নানু বলতাছে যদি আজকে খেয়ে মিশারি প্রশংসা না করে প্লেট নিয়ে বলে নানুই খেয়ে ফেলবো, মিশারিকে খাবার দিব না। তোমার নানু কি বলছে? আজকে প্রশংসা না করলে বলে খবর আছে। কি খবর? প্রচন্ড হলো একটু মিষ্টি লাগে। একটু বলে মিষ্টি হয় না, একটু চিনি দিয়ে দিলেন না মায়? মিষ্টি হয় নাই বলে। হ্যাঁ মরিচ দিয়া লই দিতাম না। মিষ্টি বলতে মিশারি মজাকে বোঝায়। আমরা বলি না যে অনেক মজা হয়েছে, সে বলে অনেক মিষ্টি হয়েছে। বলো সত্যি রিভিউ দাও, মজা হয়েছে? হ্যাঁ 100 থেকে কত দিবা? 100 থেকে 1। 100 থেকে 1 দিব। মানে 1 নাম্বার পাইছেন, বুঝছেন? নাম্বার 1। তো খাওয়া দাওয়া চলছে, একটু পরেই মিশারি রেডি হয়ে বাড়িতে চলে যাবে। তো ছাদের মধ্যে মিশারি খেয়ে গেছে, এখন আবার আনিশা, জান্নাত, আবরার তারা খাওয়া দাওয়া করছে, বড় সদস্যরা। তো সবাই বিরিয়ানি খাচ্ছে। আনিশার খাওয়া দেখি শেষ গো, আরো লইবা? পেট বেড়ে গেছে? তো মায় মাংস দিছে বেশি বিরিয়ানির মধ্যে। জান্নাতে দেখা যাইতেছে খালি কাস্তাছে। ওই আনিশা আমার জুতা মতো আবার লুকাইছত নি, তাড়াতাড়ি বার কর। তো কাকি আসছে, শামিমার শাশুড়ি, এইমাত্র। আমরা চলে যাবো, শুনে আসছে বিদায় দিতে, কবে না কবে আবার দেখা হয়। মামা বুঝলি কি গাইতেছে এই যে আরেকটা নানু আসছে, দেখছো তুমি? দেখছেন নান্দ আটকায় রাখতেছে হ্যাঁ কার কথা শুনবো না। গাইলে বলো গরম করে সামনে তো নানু খাবে, নানু খাবে। আমরা দোয়া করি সবাই সুস্থ থাকুক, আবার যেন এসে সবাইকে সুস্থ দেখি। কাকি আমাদের জন্য দোয়া করেন, টুনটুনি বুড়ির জন্য। টুনটুনি বুড়ি হুয়ো হুয়ো। আপনারা খালি আপা তুমি যাই বাগা, আপা তুমি যাই বাগা। আর আনিশাই আমার জুতা লুকাই রাখছে, জুতা হয় না খুঁজা। আনিশারে খবর ক, যা পাই যাইতেছে তাড়াতাড়ি জুতা দিতা যাও। আমরা বললাম বানাইস না, আমরা ঢালাই দিছে উপরে উঠে যায়। এই যে সেট খাইতেছে, শরীরটা বলবো। মায় আবার মার বিয়াইন রে ফান খাওয়াই দিল। ছেলের বউ দেয় না ফান খাইতে বইলা, কিন্তু মার মায়া হইতাছে যে কতদিন ধরে ফান খায় না, একটু খাক। মন চায় না, মুখ চুয়া থাকে না। যারা সবসময় ফান খাই অভ্যাস, না খাইলে মুখ চুয়া চুয়া লাগে, টক হয়ে যায়। আমলকি খাই না দিছে ফানের বদল, পান না খাই আমলকি খাইতো। ওই যে কাকির অসুখ, যে ডাক্তারে মানা করে দিছে ফান খাইতো। ই মাথার মধ্যে ক্লিপ লাগাইছো? ধরে না, ধরে না, ই ছড়াই লাইব। এরা হয়ে মানুষ না। এই যে দেখেন বাড়ির কাজ সব কমপ্লিট হয়েছে, এই অবস্থায় রেখে আমরা যাচ্ছি। আমার মা বলতেছেন বাড়িকে সালাম দিয়ে তারপর যেতে। যাই হোক, এইখানে এসেছিলাম সবার সাথে দেখা করতে, দেখা তো হলোই, সবার কাছ থেকে দোয়াও নিলাম। এখন আল্লাহর নাম নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তবে একটা সত্য কথা কি জানেন, প্রতিবার আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় আমার অনেক কষ্ট হয়, কিন্তু আজকে না আমার একটুও কষ্ট হচ্ছে না। যাই হোক, আমাদের বাড়ি থেকে আমার সাথে করে একজনকে নিয়ে যাচ্ছি। এখন সে আমার সাথে সৌদি আরব যাবে কি যাবে না সেটা পরবর্তীতে জানতে পারবেন। তবে এটা সত্যি, আমরা একসাথে এবার সৌদি আরবে 4 জন যাচ্ছি। এই যে শরীরে দেয় না। মাইরা দিছে তুমি এত কথা বল করে। আমরা যাইতে না, ভালো তো